সারা শরীরে জখমের চিহ্ন, থেতলে ফেলা হয়েছে সামনের 2 পায়ের আঙুল, হাত পা পিঠে কাটা দাগ ও আগুনের ছ্যাঁকা। ঠিকমতো খাবারও দিত না, কিছু হলেই করা হতো নির্যাতন। নিজের উপর হওয়া নির্যাতনের এমনই বর্ণনা দেয় 16 বছর বয়সী কিশোরী রোজিনা আক্তার। প্রায় 1 বছর ধরে মামার বাসায় গৃহকর্মীর কাজ করতে যেয়ে নির্যাতনের শিকার হয় রোজিনা। শুধু তাই নয়, পুরো সময়টা পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয় তাকে। বৃহস্পতিবার চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় একটি ভবনের 4 তলা থেকে স্থানীয়রা উদ্ধার করেন রোজিনাকে। পরে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। এদিকে 1 বছর পর মেয়ে রোজিনার শরীরের আঘাতের চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একই সঙ্গে নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান তারা। এ বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। আমার মায়ের কোনো বাচ্চারে যাইতাম দেয় না, আমার মায়ের ধারে আমি চিনিও না, যাইও না। আমার সালারে খালি দূর করে দিয়ে আমার মায়ে আমার বাসা টাইনা দিয়ে দেয়, আমার বাসার টাইনা দিয়ে দেয়। রুবেল কি হয়? রুবেল আমার শালা। এখন এসে কি দেখলেন আপনার মেয়ের? হ্যাঁ, আমার মায়া শেষ করে লাইছে, আমার মায়া শেষ করে লাইছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।